কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করলে, খতম করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব দান করবেন। যদিও কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে তেলাওয়াত করে শেষ করলে তিনি যে মর্যাদা পাবেন, হুবহু সেই মর্যাদা কোনোদিনই সূরা ইখলাস 3 বার পাঠকারী ব্যক্তি পাবে না। তাহলে হাদিস থেকে খোলাসাভাবে আমরা জানতে পারলাম যে সূরা ইখলাস 1 বার বা 3 বার পাঠ করার বিষয়টি হাদিস থেকে বোঝা যায় বা প্রমাণিত হয়, এর ফজিলত এবং মর্যাদার কথা। এর বাইরে সূরা ইখলাস 10 বার, 50 বার, 100 বার, 200 বার কিংবা 1000 বার তেলাওয়াতের কোনো ফজিলতের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে কিনা আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করি। সূরা ইখলাস 1 বার তেলাওয়াত করলে অমুক ফজিলত, 2 বার করলে তমুক ফজিলত এবং 10 বার করলে তমুক ফজিলত, 12 বার করলে অমুক ফজিলত, এরকম একটি হাদিস পাওয়া যায়। কিন্তু সেই হাদিসের সনদকে মুহাদ্দিসিন ইকরাম জাল এবং ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন। আর 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করার একটি বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে এবং ইমাম তবরানী রাহিমাহুল্লাহ